মানে কিছু না, একদম আমাদের এই শহরের মেয়র ঠিক এই কথাটাই বলেছেন। ওই শিক্ষক যিনি কোশ্চেন করেছেন ফলো করেছেন, উনি তো বলেছেন বাংলা পড়ার কোনো দরকার নেই, উর্দু বেশিরভাগ লোক বলবে। কারণ তিনি বলছেন যারা এইসব বাংলা বলে, যারা হিন্দু, তারা দুর্ভাগা, কারণ তারা ইসলামের দাওয়াত পায়নি এবং তাদের জায়গা থেকে একদম শিক্ষক সে জায়গায় ফলো করছেন। 732টা মাদ্রাসা, স্কুলগুলো কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে? সরকারি স্কুলগুলোর মধ্যে এবার ঢুকবে আপা, খালা, ফুফু, দুলাভাই, নাস্তা, গোস, দোস্ত, এই ঢুকে বর্তমান সরকারি স্কুলগুলো আলটিমেটলি মাদ্রাসাতে রূপান্তরিত হবে। একদম প্রপার উর্দুকরণ, প্রপার আরবিকরণ, যা সুরাবর্দী চেয়েছিলেন, সুরাবর্তীর পরের প্রজন্ম। এবং আপনারা বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা বাংলা জানতেন না, সুরাবর্দী বাংলা জানতেন না, এবং এরা কেউ বাঙালি নয়। কিন্তু আমি খুব ভালো করে বলি এরাই এখন বাঙালি, কারণ আমি দুটো বাঙালি নিয়ে বারবার লড়ে যাব। একটা বাঙালি, আরেকটা হচ্ছে বাং আলি। এই বাঙালিরা এই বাঙালিদের কাছে শেষ হয়ে যাচ্ছে। এবং তোমরা হয়তো জানো না, কালকে 3 বিখ্যাত বাঙালি, কালকে এত ভিড়ের মাঝখানে কোনো মিডিয়া খবর করেনি, কোনো মিডিয়াই খবর করেনি, 3 বিখ্যাত বাঙালি কালকে কলকাতা নগর দায়রা আদালতে সুন্দরভাবে ধরা পড়েছে। তাদের তুমি খ্যাত, তারা বিখ্যাত না কুখ্যাত যায় না, নামগুলো বলে দিচ্ছি। নূর আলম মমিন, পয়গম্বর শেখ, আহমেদ আলী, 3 জনেরই বাড়ি মুর্শিদাবাদ। এবং তারা কিসের সঙ্গে যুক্ত ছিল? বুদ্ধগয়া 2018 ব্লাস্টে। কালকে এই 3 বিখ্যাত বাঙালি বিরাটভাবে তারা ধরা পড়েছে এবং নগর দায়রা আদালত তাদেরকে ফাঁসির সাজা দিয়েছে। তাকে লড়তে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন এবং মোহাম্মদ মুসাফি। এই 5 বছর ধরে তারা চেষ্টা করে গেছেন তাকে ফাঁসির থেকে বাঁচানোর জন্য। এরা সবাই বাঙালি, ব্লাস্টের পিছনে দাঁড়িয়ে থেকে বাঙালি। ট্রেন উড়ে গেছিল, তাদেরকে বলে দিচ্ছে মুক্তি দিয়ে দাও। নাভেদ শেখ, রাজীব রানা, অসাধারণ। এই বাঙালিরাই থাকবে, তারাই বলবে চাচার বউকে, খালার বউকে, ফুপাকে। আবুল বাশার কোনোদিন এই ভাষা ইউজ করেননি, সৈয়দ মুস্তাফা সিরাজ কোনোদিন এই ভাষা ইউজ করেননি, সৈয়দ মুস্তাফা আলী কোনোদিন ইউজ করেননি। আমরা বিদ্যাসাগর, সুনীতি চট্টোপাধ্যায়, সুকুমার সেন, রবীন্দ্রনাথের বাংলা ভাষাকে চিনি এবং এই নজরুলের বাংলা ভাষাকে চিনি। আমরা নজরুলের বাংলা কখনো এই বলেনি, বাংলা ভাষাকে আমরা চিনি, কোনোদিন তারা এগুলো করেননি। এ একদম মাদ্রাসাকরণ, আরবিকরণ, উর্দুকরণ, ইসলামীকরণের চেষ্টা সরকারি মদতে তৈরি হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন কেন যিশুতে বারবার করে বাংলা ভাষা আক্রান্ত? আসলে বাংলা ভাষার অন্তর্জলি যাত্রা যে সরকার যে দল করছে, করে সে বলছে বাংলা ভাষা আক্রান্ত। সামান্য দুটো করে লাইন, নানা ভাষা নানা মত, সেখানে পর্যন্ত অভিধান হয়ে যাচ্ছে, মিলন মহান মদনমোহন হয়ে যাচ্ছে। তারা বলছে বাংলা ভাষা অস্মিতা নিয়ে রাস্তায় নামছে এবং মিথ্যে কথা বলা হচ্ছে। বাংলা ভাষা, আমি আবারও বলি, আমি প্রতিদিন দেখিয়ে দিই যে কি কি গুজব রটানো হচ্ছে। বাংলায় কথা বলার জন্য আমরা নিজেরা বাইরে গেছি, বাইরে চাকরি করেছি, অনেকে পড়াশোনা করেছে, আমার বন্ধু বান্ধবরা ভুরি ভুরি সমস্ত রাজ্যে রয়েছে, কম বেশি মুম্বাইয়ে রয়েছে, নয়ডায় রয়েছে, দিল্লিতে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে। কারি ছেলে মেয়ে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আমার সঙ্গে, তারা এখন ব্যাঙ্গালোরে অধিকাংশ চাকরি করছেন। তারা প্রত্যেকে সেখানে রয়েছেন এবং তারা সেখানে থেকে বলেন যে কি চলছে পশ্চিমবঙ্গে, কাদেরকে ঠকানো হচ্ছে, কবে সংশোধন হবে, কবে আইডেন্টিফাইড হবে এই সমস্ত বাংলাদেশিরা। অথচ সেই ব্যাঙ্গালোর থেকে যখন খবর আসছে আমাদের স্টিং অপারেশনে কয়েকজন বলছেন যে হ্যাঁ আমরা এসেছি খুলনা থেকে, এখান থেকে, ঢাকা থেকে, চোরাপথে এসেছি, টাকা দিয়ে ভোটার আইডি কার্ড করেছি, এখন আমরা এখানে কাজ করি। তাদেরকে যদি ধরা পড়ে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোত্থেকে এসছো, তাহলে সঙ্গে সঙ্গে সেটা বাংলা ভাষার অপমান হয়ে যায়। রিয়েলি হয় এরকম?